আজকে আমি অন্যরকম করে একটা ভাপের পিঠা বানাবো। আর এই পিঠাটা আমাদের বাসায় অনেক জনপ্রিয়। আর আমার মা তো অনেক দিন ধরে আবদার করছিল এই পিঠাটা খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা কিন্তু বানানো অনেক সহজ। এখানে আমি কিছুটা শুকনো চালের গুঁড়া নিয়েছি। এখানে 4 কাপের মতো হবে বা একটু বেশি হতে পারে, আমি কিন্তু মেপে দেই নেই। আর এটা ছিল ভেজা চালের গুঁড়া। তো ভেজা চালের গুঁড়াটাকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। আর এটা ভাজলে পিঠাটা অনেক সফট হবে। আর না ভাজলেও যদি শুকনা চালের গুঁড়া দেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আর এই যে দেখেন এখানে কিন্তু আমি তালের রস নিয়েছি, তারপরে যে নারকেল কোরানো, আর এখানে গুড় নিলাম। আর এখন হচ্ছে এটাতে লবণ দিলাম, স্বাদ মতো লবণ। তারপরে যে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর আমার কাছে তো তালের রসটা ছিল আর কি, ফ্রোজেন করা ছিল, তো বাজারে হয়তো পাওয়া যেতে পারে। আর আমাদের বাসায় প্রতি বছরই কিন্তু তালের রসের এই ভাপের পিঠাটা অনেক বানানো হয়। তো এবার কেন জানি বানানো হলো না, কারণ হচ্ছে আমি তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা বানিয়েছি, আমার চ্যানেলে দেখতে পারেন এবং পেজে কিন্তু দেখতে পারেন। আর এই জন্য এই পিঠাটা কিন্তু বানানো হয় নাই। তো মা বলতেছিল যে তাল তো শেষ হয়ে গেল, এখনও কেন এই পিঠাটা বানিয়ে দেই নাই। তারপর ভাবলাম যে তালটা তো শেষ হয়ে যাচ্ছে, এই পিঠাটা বানিয়ে খাওয়াই। আর এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিলাম। আর অবশ্যই কিন্তু বেকিং সোডাটা দিলে বেশি ভালো হয়। যেহেতু আমার বেকিং সোডাটা শেষ হয়ে গিয়েছিল, আমি কিন্তু বেকিং পাউডারটা ইউজ করেছি। আর এখানে আমি যে স্টিমার নিলাম, তো এখানে যে একটা নেট দিয়ে দিলাম। আর যে পিঠার বেটারটা ঢেলে দিলাম এখানে। আর এই পিঠাটা একটুকু কোনো ভাব বেরোনো যাবে না, খুব সাবধানতাভাবে একটু বানাতে হয়। তারপরে যে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। আর একটু ডেকোরেশনের জন্য উপর দিয়ে কিশমিশ দিলাম। এটা দেখতে সুন্দর লাগবে, আবার অনেকে পছন্দ করে। আমাদের বাসায় কিন্তু সবসময় কিশমিশ ছাড়াই বানায়, তো আজকে একটু ডেকোরেশন করলাম কিশমিশ দিয়ে। তারপর এখানে যে উপর দিয়ে নারকেল কোরানো দিয়ে দিলাম। আর কামড়ে কামড়ে নারকেল পড়লে অনেক ভালো লাগে এই পিঠাটা খেতে। তারপরে যে নেটটা আমি এরকম করে ঢেকে দিয়ে দিলাম। আর যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যে পর্যন্ত এটা আর কি রান্না না হয়। আর এই যে দেখেন এটা ভাপ যাতে বের না হয় সেজন্য কিন্তু আটা গুলে এরকম লাগিয়ে দিয়েছিলাম ভাপা পিঠার মতো। আর কারণ এটা যদি ভাপ বের হয়ে যায় তাহলে পিঠাটা হতে অনেক সময় লাগবে। তো ফাইনালি পিঠাটা হয়ে গেল। তো আপনাদের কাছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে এখন এই যে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আমি। আর এটা যেহেতু গুড়ের পিঠা, তার জন্য কিন্তু গুড়ের একটা কালার চলে আসছে। আর এটা যদি আমি চিনিতে বানাতাম তাহলে কিন্তু কালারটা অন্যরকম হতো, হলুদ হতো। আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন এবং পেজটাকে ফলো দিতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এবং যদি পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। এই যে দেখেন এখন এই যে কেটে দেখালাম। আর তো পিঠাটা কিন্তু অনেক মজার হয়েছিল, গরম গরম খেতে অসাধারণ লাগলো।